আসলে বাস্তবতাটা এতটাই কঠিন, কখনো চিন্তা করিনি। মানুষের জীবনে যখন বাস্তবতাটা নেমে আসে, তখনই সেই মানুষটা বুঝতে পারে বাস্তবতাটা আসলে কতটা কঠিন। পৃথিবীর সঙ্গে লড়াই করতে করতে এবং নিজের পরিবারের সঙ্গে লড়াই করতে করতে আজ শেষ পর্যন্ত নিজের দুঃখটা, নিজের বেদনাটা কাউকে প্রকাশ করার মতো মানুষ পাই না। সেই মানুষটা আজকে বুঝতে চায় না সে একটা পুরুষের যে কতটা যন্ত্রণা, কতটা তার মনের মধ্যে কষ্ট, সেই ভাগ্যবান ব্যক্তিটা কখনোই বুঝতে চায় না। কারণ জানেন, একটা পুরুষ প্রতিনিয়ত মরে, প্রতিনিয়ত সে চিন্তা করে সে তার পরিবার এবং তার ভালোবাসার মানুষকে ভালোবেসে ঠিক রাখার জন্য, কিন্তু সে কখনোই নিজের দিকে কখনো তাকিয়ে দেখে না যে আমার জীবনটা কিভাবে চলতেছে, আমার জীবনটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আসলে পুরুষ মানুষ এতটাই শক্ত হয়ে গেছে এগুলো করতে করতে যে ভুলতেই পারে না সে কখনো যে আমার জীবনে এতটা কষ্ট নেমে আসবে। আসলে ভাগ্যবান তো সেই যারা এই পৃথিবীতে প্রত্যেকটা পুরুষের একজন সঙ্গিনী থাকে, সেই সঙ্গিনীটা আসলে এতটাই ভাগ্যবান, সে পুরুষটার জন্য কিছু করুক আর নাই করুক, সেই ভাগ্যবান ব্যক্তিটার জন্য সে সবসময় ভালো থাকার জন্য সামান্য কিছু করে যায়। আসলে সে সামান্য কিছুটার দাম দিতে গিয়ে তার জীবনের ব্যর্থতাটা কোন দিকে নিয়ে যায় সে কখনোই চিন্তা করে না। আসলে আমি কখনোই ভাবিনি যে ব্যর্থতাটা আসলে বাস্তবতাটা কতটা নিচে নামতে পারে। মানুষ শুধু একটাই সবসময় সামনের দিকে দেখে বলতে পারে, যে মানুষের চেহারা দেখে বলতে পারে যে আসলে মানুষ তো এরকমই। প্রতিনিয়ত এইসব কথা শুনতে শুনতে একটা পুরুষ তখন দেয়ালে পেট ঠেকে যায়, তখন সে বাস্তবতাটাকে মেনে নিয়ে সে খারাপের দিকে ধাবিত হয়। আর একটা পুরুষ যখন খারাপ হয়ে যায়, তখন একটা নারী সে পারলে, ইচ্ছা করলেই সেই পুরুষটাকে ভালোর পথে নিয়ে আসতে পারে, কিন্তু সেই মহিলাটা সেই সুযোগের ব্যবহার করে সেই পুরুষটাকে একেবারে অন্ধকারের পথে ঠেলে দিয়ে দেয়। আসলে ভাগ্যবান নারীরা কখনো বেঈমান ছাড়া, প্রতারক ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। আমি আসলে বুঝতে পারতেছি যে এখন বর্তমান সিচুয়েশনে, বর্তমান লাইফে আমার এই জীবনটাকে এতটাই আমি কষ্টটাকে মেনে নিছি, যা কখনো আমাকে শেখায় না যে আমি জীবনে কোনো কিছু করতে পারবো। তো আমি আমার লাইফটাকে কখনোই হয়তো সেটেল করতে পারবো কি না জানি না, তবে আমি একটাই কথা বলবো, কোনো নারী জাতি, ছলনাময়ী নারীকে, কোনো সুন্দরী রমণী নারীকে কখনো আপনারা বিশ্বাস করবেন না। কারণ এই নারীকে যদি আপনারা বিশ্বাস করেন, রাসেল ভাইপারকে বিশ্বাস করাই একই কথা হয়ে যাবে। তো আসলে পুরুষ মানুষ এরকমই, পুরুষ মানুষ নিজের স্বার্থ দিয়ে সব কিছুই বিবেচনা করে সবার কাছে ভাগাভাগি করে দেয় নিজের দুঃখ কষ্ট শেয়ারগুলো, কিন্তু সে কখনো বুঝতে চায় না যে একটা পুরুষ তাকে কত কষ্ট করে যে এত কিছু সান্ত্বনা দিতে হয় মিথ্যার ছলনা দিয়ে। সে কথা কেউ না ভাবলেও একমাত্র উপরওয়ালাই তিনি ভাবতে পারে যে একটা পুরুষ কতটা কষ্ট করে। আসলে আমার বাস্তবতাটা এরকমই হয়ে দাঁড়িয়েছে, কখনো ছলনাময়ী নারীকে বিশ্বাস করতে নেই।